হ্যালো গাইস, নাই কোনো ভাবনা, তা চলে এলাম পাবনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওয়াকিল আহমেদ শরণ এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা বেসিক্যালি হতে যাচ্ছে পাবনা জেলাকে নিয়ে। এখন আমরা ঈশ্বরদী স্টেশন থেকে পাবনা শহরে যাব, আর পাবনা শহর থেকে প্রথমে যাব জোরবাংলা মন্দির। জোরবাংলা মন্দির, এই মন্দির মূলত পাবনা জেলা সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত। পাবনা জেলা সদর থেকে মাত্র 10 থেকে 15 টাকা অটো ভাড়ায় আপনারা আসতে পারেন এই জোরবাংলা মন্দির। কোনো শিলালিপি না থাকায় জোরবাংলা মন্দিরের নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি আছে যে 18 শতকের মাঝামাঝি সময়ে ব্রজমোহন করি নামের মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই জোরবাংলা মন্দিরটি নির্মাণ করেন। ইটের বেদির উপর নির্মিত মন্দিরের সামনের অংশে 3টি প্রবেশপথ এবং পথের দুই পাশে 2টি বিশাল স্তম্ভ রয়েছে। এই প্রবেশপথ একসময় মন্দিরের অন্য অংশের মতো টেরাকোটার কারুকার্যে পূর্ণ ছিল। জোরবাংলা মন্দিরের দেওয়ালের নকশা এবং টেরাকোটার কাজ দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজির মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। মন্দিরের পেছনের অংশে মন্দির থেকে বের হবার রাস্তা রয়েছে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনা জোরবাংলা মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে। এখন আমরা যাচ্ছি তারাস ভবন, যা স্থানীয় ভাষায় রায়বাহাদুরের গেট নামে পরিচিত। তো চলুন এর সৌন্দর্য আপনিও আমি একসাথে উপভোগ করি। তারাস ভবন বা তারাস রাজবাড়ি পাবনা জেলা সদরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভবনটি তৈরি করা হয়েছিল 18 শতকের কোনো এক সময়। এই রাজবাড়িটি নির্মাণ করেন তারাশের তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। 8 জানুয়ারি 1998 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন। প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার পূর্বে ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে ও পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে কিছুদিন। জনশ্রুতি অনুসারে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করেছিল। দেওয়ালে বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ। প্রবেশপথের দুপাশে রয়েছে 2টি করে বড় স্তম্ভ ও এর মাঝখানে রয়েছে প্রবেশপথ। বর্তমানে যদিও এর নকশা অনেকটা বিলীন হয়ে গিয়েছে। আপনারা যদি পাবনা আসেন অবশ্যই এই তারাস ভবনটি ঘুরে যাবেন। চলুন রাজবাড়িটির ভিতরে প্রবেশ করা যাক। এটা ইতিহাস কোন রাজার বাড়ি বুঝছেন। একটা ওই রায় বাহাদুর একটা রাজা ছিল, উনি একটা তারাসে সিরাজগঞ্জ তারাসে একটা বাড়ি আছে, আর পাবনা শহরে একটা বাড়ি গেছে। উনি এখানে জমিদারি করতো। এখানে তো আপনার তখন ছিল না, কারণ এই রাজা তো প্রধানমন্ত্রী, কিন্তু এখন তার ওই এটা আপনার রাজার বৈঠকখানা। এখানে বসতো অনেক লোক নিয়ে বৈঠক করতো। ওইটা ডাইনিং টেবিল ছিল খাবার, আর এইটা হলো আপনার বারান্দা। তো আর এই যে পাশে পূজার ঘর।
এই যে পূজা করতো, রাজা হিন্দু ছিল তো, এই যে পূজা করতো। আর একটা বারান্দা, এরা বেডরুম। এটা রাজার বেডরুম। হ্যাঁ, এটা বারান্দা না? এটা তার হাওয়া, এটা এখানে হাওয়া খাতো সে, ওখান থেকে হাওয়া বসে ঘর। এখানে হাওয়া খাও। ওরা আপনি পাবনা জেলায় না তখন ছাদ উঠা যায় না? না আরে বক্তা না। আচ্ছা। আর এটা কিসের room? এটা বেডরুম, ওই একই রুম। Same না? এখানে মালামাল আছে তো, আচ্ছা। এটা তো খোলা হয় না। আর এইটা তার সিঁড়ি দিয়ে খাওয়া। আর এইটা তার বাথরুম ছিল ওই পাশে। হ্যাঁ, এই বাথরুম ছিল। আচ্ছা। ঠিক আছে। আর ওকে মানুষ ছিল। এটা দেখালে সিঁড়িটা ধরে তুলতে হবে, তাছাড়া কথা নেই। এটা মনে হয় যে বিল্ডিং এর, এসে তো কাঠের না? হ্যাঁ কারে নির্মাণ কার্য দেখে ডিজাইন দেখে বোঝা যাচ্ছে মানুষ ইঞ্জিনিয়ারিং। তুমি তো অনেক শিপিং ছিল, কারণ এটা তো নির্মাণ হচ্ছে অনেক আগে, 200 বছর আগে। সেই সময় এরকম একটা কালচার ডিজাইন ওই কম্পিউটার পারে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি পাবনা মেন্টাল হসপিটাল। যে হসপিটালটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি পাটনায়, কিন্তু টাইপিং মিস্টেকের কারণে চলে এসেছে সেটা পাবনায়। তো চলুন সেখানে ঘুরে আসা যাক। পাগল ছাড়া দুনিয়া চলে না, কয়েকটা পাগল দেখে আসি, আমরাও তো পাগল। চলুন যাওয়া যাক। সবাই পাগল, পাগল আর হ্যাঁ, সবাই পাগল। সবাই পাগল। এখন আমরা আছি পাবনা মেন্টাল হসপিটাল, যা পাবনা মানসিক হাসপাতাল নামে পরিচিত। এটি মূলত স্থাপিত হয় 1957 সালে মাত্র 60টি বেড নিয়ে, যা 9 বছরে রূপান্তরিত হয় 90টিতে। তবে 1996 সালে 65টি বেড নিয়ে এই হাসপাতালটি পরিপূর্ণভাবে তার কার্যক্রম শুরু করে। আজকাল পার্কে বিদেশি কুত্তাও দেখানো হয়।
করতে পারেন।